ওই সন্তানকে মা নেওয়ার পরেও আমি ওই সন্তানকে কি করেছি, হেফাজত করে আমি সাগরের পাড়ের মধ্যে রেখে দিয়েছি। মা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেল, আজরাইল কয়, আল্লাহ ওই সময় আমার কষ্ট লাগছে, মায়া লাগছে, কিন্তু মায়া লাগলে কি না, তোমার হুকুম এটা আমি অমান্য করতে পারি না, তোমার হুকুম আমি অমান্য করতে পারি না, এই জন্য ওই সন্তান দেখি মার জান আমি কবজ করেছি, আমার মায়া লাগছে। এবার রব্বি কারীম আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল একটা ঘটনা শুনলাম, আরেকজনের ব্যাপারে তোমার যে মায়া লাগছিল ওই ঘটনাটা আবার আমাকে শোনাও। এবার আজরাইল কয়, আল্লাহ সাদ্দাত নামে একজন বাদশা ছিল, নাম শুনছেন না? সাজ্জাদ না, কিন্তু সাদ্দাত অনেক সাজ্জাদ, সাদ্দাত, এই সাদ্দাত এত পাওয়ারফুল বাদশা, বহুত ক্ষমতাবান, বহুত শক্তিশালী বাদশা, জালেম ছিল। এক পর্যায়ে আল্লাহর সাথে বিরোধ করলেন, আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানায় রাখছে আল্লাহর জান্নাতের মধ্যে যাব না, নাফরমান, আল্লাহর জান্নাতে আমি যাব না। উনি নিজে জান্নাত বানাইতেছে, জান্নাত বানাইছে। রাষ্ট্রের প্রজারা, জনগণ, রাষ্ট্রের জনগণের থেকে জুলুম করে টাকা পয়সা, স্বর্ণ গয়না, রূপা চাঁদি যা আছে সব নিয়েছে, জোর করে লইছে, আইনা তার জান্নাতের মধ্যে লাগাইছে। সব শুনছে জান্নাতের মধ্যে এমন ঘর হবে যে ঘর আল্লাহ তাআলা বানাইবেন, একটা ইট থাকবে স্বর্ণের, আর একটা ইট থাকবে রূপার, এরপরে মশলাগুলো থাকবে এগুলো জওহরাত, এই সব কিছু দিয়া জান্নাতের ঘর বানাবে। জান্নাত থাকবে আরামের, শান্তির, এত এত ঘর থাকবে, কামরা থাকবে, সেই কামরার মধ্যে হুর থাকবে, গিলমান থাকবে, বিভিন্ন নিয়ামত থাকবে। এগুলো সব কোরআনের মধ্যে আছে, আছে কি নাই? তাওরাতের মধ্যে ছিল, জামায়ের মধ্যে ছিল, ইনজিলের মধ্যে ছিল, আল্লাহ যত সহিফা নাযিল করছে সব জায়গায় জান্নাতের বিশ্লেষণ আছে। এগুলো দেখা দেখা শুনে শুনে অবিকল জান্নাতে যা আছে সব ওই জান্নাতের মধ্যে আছে। বানানোর পরে যখন মিস্ত্রিরা বলল কমপ্লিট, এখন আপনি যেতে পারবেন, আপনার জান্নাতে আপনি ঢুকতে পারবেন, তখন তিনি বিশাল বড় একটা রাষ্ট্রীয় বহর, স্বর্ণ সমন্ত বিভিন্ন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বিশাল বড় একটা বহর তৈরি করবে, এবং তিনি ফুল টুল নিয়ে তার জান্নাতের মধ্যে ঢুকবে, এই প্রস্তুতি নিয়ে আগাইতেছে। যখন জান্নাতের গেটের কাছে চলে গেল, তখন এক বুইরা মানুষ, পুরা মানুষ আয়েশা বলতেছে, বাদশা আমার একটা কথা শোনেন। বলে, শোনা, এখন কথা শোনার সময় না, এখন আমি যাব আমার জান্নাতের মধ্যে ঢুকবো, পরে কথা বলবো। বলে, না, আমার কথা এখনই শোনা লাগবে, এখনই শোনা লাগবে। যখন বাদশা চান্স দিতেছে না, এক পর্যায়ে সামনে যাইয়া তার ঘোড়ার সামনে লাগাম ধরে বলতেছে, শোনো, আমার কথা শোনাই লাগবে। এক পর্যায়ে বলো, আমি হলো আজরাইল, তোমার জান কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, এখন তোমার জান কবজ হবে। যত বড় বাহাদুরি হই আপনার বলেন, যখন আজরাইলের কথা শুনে তখন তার আত্মার মধ্যে কলিজায় পানি থাকে, সাথে সাথে লুটাইয়া পড়ে। এজন্যই সময় তো কম, আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন শোনাবো। মানুষ যখন মারা যায়, অনেক মানুষ পায়খানা করে, প্রস্রাব করে দেয়, শরীর থেকে ঘাম ছুটে যায়, পানির তৃষ্ণা
ঘৃণা লাগে, পানি চায়, কারণ কি? মৃত্যুর কষ্ট। যাই হোক, যখন সে জান্নাতে যাবে, আজরাইল আমাকে তোমার জান কবজ করার জন্য এখনই আল্লাহ বলছে তোমার জান কবজ করা হবে। তখন সাদ্দাত কয়, ভাই আমাকে 5টা মিনিট সময় দাও। কিতাবের মধ্যে লেখে আজরাইলও কয় এখনো 2 মিনিট সময় বাকি আছে, যদি ইচ্ছা হইতো তাকে ওই তার জান্নাতে ঢুকাইতে পারতাম, কিন্তু আল্লাহর অর্ডার, জান্নাতে ঢুকানো যাবে না। কারণ জান্নাতে যাইতে হলে ঈমান থাকা লাগবে, নেক আমল থাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যার ঈমান আছে, নেক আমল আছে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। যার ঈমান নাই, নেক আমল নাই, জান্নাতে যেতে পারবে না। কাফেরের জন্য জান্নাত আছে নি? তাহলে সাদ্দাতের তো ঈমান নাই, নাফরমান, আল্লাহর সাথে সে শিরিক করেছে, আল্লাহর সাথে সে বিরোধ করেছে, নাফরমানি করেছে, জান্নাতে যেতে পারবে না। বলে ওই সময় আমি যে সাদ্দাতের জান কবজ করেছিলাম, আমার ওই সময় একটু মায়া লাগছিল। এই সময় আমার কি লাগছে? মায়া লাগছে। এরপরে যে ঘটনা, মায়া কেন লাগছে? আল্লাহ তাআলার দয়া। এরপরে যদি আল্লাহ তৌফিক দেয়, আগামী জন্য শুনবো।